সকাল সন্ধ্যা ও সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ জিকির ও জিকিরের অর্থ এবং ফজিলত। নাম্বার ১, আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ফজিলত, নামাজ, জিহাদ, কুরবানি সব কিছুর সূচনা এই বাক্য দিয়ে। এতে অহংকার মুছে যায়। সুবহানাল্লাহ। নাম্বার ২, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। ফজিলত, রিজিক বাড়ে, গুনাহ মাফ হয়, দুশ্চিন্তা দূর হয়। নবীজি প্রতিদিন ৭০ বারেরও বেশি পড়তেন। নাম্বার ৩, সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ পবিত্র ও ত্রুটিমুক্ত। ফজিলত, মুখে ছোট কিন্তু আমলের পাল্লা ভারী করে দেয়। জিকিরের মধ্যে এটি আল্লাহর সবচেয়ে প্রিয় বাক্য। নাম্বার ৪, আলহামদুলিল্লাহ, অর্থ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। ফজিলত, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলা একজন মুমিনের চিহ্ন। জান্নাতে প্রবেশকারী প্রথমে বলবে এটি, আলহামদুলিল্লাহ। নাম্বার ৫, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ফজিলত, জান্নাতের দরজার চাবি। এই বাক্যই ঈমানের ভিত্তি। নাম্বার ৬, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ, অর্থাৎ হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। ফজিলত, একবার দরুদ ১০ রহমত। নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে সহজ উপায়। নাম্বার ৭, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থ আল্লাহ পবিত্র, প্রশংসাসহ পবিত্র ও মহান। ফজিলত, এই দুই বাক্য জাহান্নাম থেকে রক্ষা করে, জান্নাতে ফল গাছ লাগায়। নাম্বার ৮, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। ফজিলত, বিপদের সময় বললে অন্তরে শান্তি নেমে আসে। নবীজি এটিকে জান্নাতের ধন বলেছেন। নাম্বার ৯, আল্লাহুম্মা আমিন, অর্থ হে আল্লাহ কবুল করুন। ফজিলত, প্রতিটি দোয়ার সুন্দর সমাপ্তি। নাম্বার ১০, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। ফজিলত, যে ৭ বার পরে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার ১১, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিক আস্তাগীস, অর্থ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, তোমার রহমতের আশ্রয় চাই। ফজিলত, কঠিন সংকটে পড়লে বলো, মন শান্তি হয়ে যাবে। নাম্বার ১২, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থ হে মহিমা ও সম্মানের অধিকারী। ফজিলত, রিজিক, সম্মান ও দোয়া কবুলের দ্বার খুলে দেয়। নাম্বার ১৩, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, অর্থ আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রাপ্য পুরস্কার দিন। ফজিলত, রিজিক, সম্মান ও দোয়া কবুলের দ্বার খুলে দেয়। নাম্বার ১৪,
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, অর্থ হে আল্লাহ, আমি তোমার কাছে নিরাপত্তা ও সুস্থতা চাই। ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই দোয়া করতেন। নাম্বার 15, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, অর্থ আমি ক্ষমা চাই, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ফজিলত, রিজিক বৃদ্ধি পায়, দুশ্চিন্তা দূর হয়, বৃষ্টি হয়। নাম্বার 16, ইয়া হালাল আল মুশকিলাত, অর্থ হে আল্লাহ, তুমি সমস্যার সমাধানকারী। ফজিলত, কঠিন সময়ে সবচেয়ে শক্তিশালী দোয়া। নাম্বার 17, আল্লাহুম্মাগফিরলি, অর্থ হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। ফজিলত, এই দোয়া নবীদেরও দোয়া, আল্লাহ ক্ষমাকারী, রহমতশীল। নাম্বার 18, ইয়া রব্বিগফিরলি, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন। ফজিলত, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় তারা কখনো হতাশ হয় না। নাম্বার 19, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ, আপনি পবিত্র, আমি নিশ্চয় অন্যায় করেছি। ফজিলত, ইউনুস আলাইহিসসালাম এই দোয়া পড়ে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। সূরা আম্বিয়া 87।